কিরে বন্ধু, কি খবর? কি করছিস? এই তো ভালো, বসে রয়েছি। তাহলে বসে আছিস? চল একটা কাজ করি। কি কাজ? চল বন্ধু, রস খাই আসি। ওই জায়গায় দেখলাম একটা গাছ রয়েছে, গাছে অনেক রস আছে। রস খেতে যাবে তা তো ঠিক আছে, কিন্তু আমি যতদূর জানি ওই গাছওয়ালা কিন্তু খুব রাগী, ধরতে পারলে কিন্তু ঠ্যাং কেটে ঠাপাবে না। আরে বন্ধু, যা হয় দেখা যাবে, চল আমি আছি তো। আচ্ছা সব খাই একসাথেই খাবো। আচ্ছা চল। বন্ধু, এই সেই গাছ, অনেক রস হয়। তুই হচ্ছে আশপাশে দেখ, আমি একটু গাছে উঠি। আচ্ছা ঠিক আছে, চারিদিকে দেখ। আশেপাশে দেখছি। হ্যাঁ, যাই রস পেড়ে নিয়ে আসি। গাছে তো রস ভালোই হচ্ছে, আর বাজারে গুড়ের দামও বেশি। এক ভাঁড় গুড় বানাতে হবে। এ শালা, আমি গাছ কাটে রস পাচ্ছি না, আর তুমি একদিন রস খাইতে আছো। আমি এখানে বসলাম, নিচে লাভো এক কোপে তোমার ঠ্যাং ঠাপি দেবো। আমার হাগামুতা সব গাছে হলো, আমি নিচে লাগবো না নে। আমার সামনে হচ্ছে চাকরির মাঠ, আমি এখানে আছি। ও শোনা, তোমার রস খাতে মন বলেছে, রস খাবা আর আমার ঠাপ খাবা না। নিচে আইসো, তারপর তোমার দেখছি। শালা আজকে কোন বিপদে পড়লাম, আর এই শালা কোন মরেছে। বললাম যে দেখতে লোক আসছে। আর বললাম যে রস খাতে যাইস না, ওই গাছওয়ালা অনেক রাগী। এবার তো ধরলেই তো ঠাপাবে না। কি করব এখন, কি করা যায়? কিছু না কিছু তো একটা করাই লাগবে। দেখছি কি করা যায়। একটা ব্যবস্থা না করলেই নাই। আরে শালা, তুই মোল্লা বাড়ির ছেলে, তুই এদের সাথে আছিস? আজকে তো ধরতে পারলে আমার ঠাপিয়ে ফেলবে। তাড়াতাড়ি ধরে মা। দাঁড়া শালা, তো ঠাপি নেই। এই সুযোগে কেউ নেই, তাড়াতাড়ি চলে যায়। শালা বাইসে থাকলে আর কোনদিন রস খেতে